হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে এখন আমরা কোথায় আছি। আমরা এখন উড়িষ্যায় আছি। উড়িষ্যায় আমরা এসেছি একটা বিশেষ কারণে। সেটা হলো যে আমার ছোট মেয়ে মানে আমার মাম্মামের মানথের চুল দিতে। তাই আমরা আজকে সবাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি পুজো নিয়ে মন্দিরে পুজো দিতে, মানে মাম্মামের চুলটা দিয়ে আমরা ওখানে পুজো দেবো আর কি। এই যে আমরা সবাই যাচ্ছি, মাম্মাম পেছনে দিদার হাত ধরে ধরে আসছে আর আমরা সবাই হেঁটে হেঁটে এগোচ্ছি রাস্তায়, গ্রামের রাস্তায় যেতে যেতে। পাশে চারিদিকে সবুজ হয়ে আছে। গ্রামে যারা আপনারা থাকেন তারা জানেন যে এখানে গ্রামের পরিবেশটা বিশেষ, মানে সব সময় যেন সবুজটাই যেন বেশি দেখা যায়। তাই এই যে চলে এসেছি আমরা। তো এই যে এটা হলো আমাদের গ্রামের মন্দির। এখানে 4টে মন্দির আছে। এই যে মাম্মাম বসে পড়েছে এখানে। মাম্মামের মাথাটা ভিজিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে ওর চুল কাটা আরম্ভ হয়ে গেছে। চুপ করে বসে বসে চুল কাটছিল, একটুও কাঁদেনি। আমার গুড গার্ল, খুব এমনি দুষ্টুমি করে কিন্তু বেশ চুল কাটার সময় একদম চুপচাপ বসেছিল। খুব ভয় পেয়েছিলাম যে কাঁদবে কি করবে। যাই হোক, ভালোভাবেই চুলটা কাটা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই যে বসে বসে চুপ করে চলে এসে ওর দাদাও চলে এসেছে চুল কাটার সময়। চুপ করে বসে আছে। ওর সঙ্গে আমি কথা বলছিলাম যে কিছু অসুবিধা হচ্ছে কিনা, বললে না ঠিক আছি আমি। এই যে আপনারা দেখুন, যখন চুলগুলো পড়ছিল তখন ও নিচে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে। আমার সব চুল নিয়ে নিল। এই যে দেখছে, এই যে এখনো চলছে। আর দাঁড়াতে পারছে না, এবার একটু বসে পড়েছে, বসে বসে চুলটা কাটছে। হাফ হয়ে গেছে, হাফ নাড়া। এই যে নাড়া, ওর চুল কাটা কমপ্লিট। এরপরে কি হলুদ আর কি ঘি মাখানো হয়, সেটাই মানে নাপিতদের হাত থেকেই মাখানো হয় আর কি, ওইটাই মাখানো হচ্ছে। এই যে মাথায় বুলিয়ে দিচ্ছি। সব কিছু কমপ্লিট হওয়ার পরে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তাই বসে আছি আমি আর মাম্মাম। এখানে ঠাকুরমশাই পুজো করছেন। এটা হলো আমাদের গ্রামের মহাদেব মন্দির। ওর মহাদেব মানে বাবা ভোলানাথের কাছে ওর মহান মানসিক ছিল চুল দেওয়ার জন্য, তাই ফার্স্ট পুজো আমরা এখানেই দিচ্ছি। ঠাকুরমশাই যখন পুজো করছে, মোটে বুঝতে চাইছিল না। ভেতরটা অ্যাকচুয়ালি ছোট্ট মন্দির তো, ভেতরটা পুরো অন্ধকার, তাই ও ঠিক মানে ভয় পাচ্ছিল। আর এইখানে শিবলিঙ্গ, আপনারা সবাই ভাববেন যে শিবলিঙ্গ কোথায় কোথায় পুজো হচ্ছে। এটা অ্যাকচুয়াল মানে শিবলিঙ্গটা একদম তলায় আছে, কেউ দেখতে পায় না যে পর্যন্ত শিবলিঙ্গটা কোথায় আছে। একদমই মানে নিচে। আমি তো দেখতেই পাইনি। আর মানে আমরা কেউ জানি না যে কোথায়, মানে ঠিক স্পষ্ট দেখা যায় না, অনেকটাই তলায় আছে, মাটির তলায় একদম। তো ওইখানেই ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আমাদের নাম গোত্র জিজ্ঞেস করছে, যেরকমভাবে পুজো দেওয়া হয় আর কি। মামাম বসতেই চাইছিল না, যাই হোক ওকে নিয়ে চুপ করে যাই হোক বসেছিলাম একটু। আমাদের পুজো প্রায় শেষের দিকে। এই পুজো কমপ্লিট করে চলে এসেছি বাইরে। আর আপনাদের আমি বললাম না আমাদের এখানে 4টে মন্দির আছে। এই যে ব্লু কালারের যে মন্দিরটা দেখছি, এখানে এখন ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, এটা রাধাকৃষ্ণ মন্দির। এটা এখন
মানে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর তার পেছনে যে মন্দিরটা সাদা, ওইটা হলো শিব ঠাকুর বা শিব মন্দির। আর এপাশে হচ্ছে এই যে গ্রিন কালারের, এটা হলো জগন্নাথ মন্দির। আর তার পেছনে যে মন্দিরটা ওটা হলো দুর্গা মন্দির। এখন আমরা যাব দুর্গা মন্দিরে পুজো দিতে। এই যে চলে এসেছি দুর্গা মন্দিরে পুজো দিয়ে। সব মন্দিরেই পুজো দিয়েছি, আর সেই ক্লিপগুলো আর তোলা হয়নি, তাই শুধু মানে এই ক্লিপটাই তুলেছিলাম, তাই এইটাই ছাড়লাম। এই যে এখানে আমাদের গ্রামের দুর্গা মন্দির। ঠাকুরমশাই, এটা আবার অন্য ঠাকুরমশাই, ওখানেই সব এক জায়গায় থাকে উনি। ওটা মানে সোমবার ছিল যেহেতু, সেই জন্য শিব মন্দিরে ভিড় ছিল, তাই ইনি এই মন্দিরে এসে পুজো করছিলেন। আর পুজো টুজো কমপ্লিট করে আমরা দুপুরের পরে মানে প্রায় 3টে সাড়ে 3টের দিকে আমরা আবার বেরিয়ে পড়েছি আরও একটা জায়গায়। সবাই মিলে, আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে তার দিদার কোলে, আর ছোটোটাও আমার কোলে ঘুমাচ্ছে। দুপুরের পরে তো ভাত খাওয়া দাওয়ার পরে ঘুম এসে গেছে। এই যে আমরা রাস্তা থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই টাইমটা ধান চাষ হয়, তাই চারিদিকে মাঠ দুদিকে সবুজ হয়েছিল। আর মানে যেখানে আমরা যাচ্ছি সেটা সমুদ্রর মানে ধারে আর কি, সমুদ্রর একদম কাছে নয়, সুবর্ণরেখা, যেটা সুবর্ণরেখার পাশে মন্দিরেই যাচ্ছি। মন্দিরটা সুবর্ণরেখার পাশে, ওই জন্য হাওয়াটাও খুব জোরে ওখানে ছিল। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আমরা যাচ্ছিলাম মন্দিরে আর কি। এটাও শিব মন্দির। আপনারা অনেকেই জানেন না, বা হয়তো অনেকেই জানেন, বা গুগলে সার্চ করলে আপনারা জানতে পারবেন যে এটা কোন মন্দির, বা এই মন্দিরের মানে বিষয়ে আরও বেশি কিছু ইনফরমেশন যারা নিতে চায় তারা নিতে পারেন। এই যে আমরা এখন নেমে পড়েছি মন্দিরে। এটা হলো ভূষণ্ডেশ্বর, বাবা ভূষণ্ডেশ্বরের মন্দির, মানে 7 ফুট লম্বা। এটা শিবলিঙ্গ আছে, আর কিছু নেই এখানে। এটা কোনো মানুষের তৈরি না, এটা কোনো মানুষের তৈরি নয়, এটা অনেক প্রাচীনকাল থেকেই আছে। এর বিষয়ে অনেক কিছু গল্প আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন। তো এইটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানিক ডিস্টেন্সে এই মন্দিরটা আছে। এখানে সবাই, আর যেহেতু সোমবার ছিল সেজন্য মন্দিরেও ভিড় ভালো ছিল, সমানে মানে পুজো কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা কতটা মানে চওড়া, কতটা লম্বা। যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার মামাম নন্দীর কাছে খেলা করছে। ওর কিন্তু কোনো ভয় ডর নেই, যে শুধু নন্দী তো ধরো মূর্তি, এমনি সামনে যে গরু বাছুর দেখছে তাদেরকেও হাত দিয়ে মাথায় হাত বোলাচ্ছে। ওর কোনো ভয় নেই এসব বিষয়। আমি বললাম না, মানে সুবর্ণরেখার কাছে প্রচণ্ড হাওয়া, প্রচুর হাওয়া, ঝড়ের মতো হাওয়া বইছিল। এই যে আপনারা আশেপাশে ঝড় হচ্ছে ছোটোখাটো, দেখতেই পাচ্ছেন কিরকম সব হাওয়ায় গাছ পাতা সব উঠছে। জায়গাটা খুব ফাঁকা, খুব একটা ভিড় মানে নয়, ফাঁকা এলাকা একেবারে। এই যে নন্দীর কানে কানে কি বলছে। এই যে আমাদের সবাই পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি। মানে মার্কেট মানে ওখানে ওই টুকিটাকি দোকান ছিল আর কি, বাচ্চাদের খেলনা, চিনেমাটির জিনিস, আরও যা যা পাওয়া যায় মেলার মধ্যে আর কি, এসব 2-1টা দোকান ছিল। আমরা তাই দেখছিলাম কি নেব। এমন কিছু নেওয়া হয়নি, ওখান থেকে কী আর নেবো, মাটির জিনিস আনলে সবই তো ভেঙে যাবে, তাই বেশি কিছু আর নেওয়া হয়নি। আর এই যে আমাদের সব কিছু কেনাকাটি, ঘোরাফেরা সবই কমপ্লিট। এবারে আমরা বাড়ির দিকে যাব, মানে আর কি অটোয় করে বসে, আবার ওই অটোয় মানে ওই দাদাটা আমাদের সঙ্গেই ছিল ওখানে, এই অটোতে বসে এবার আমরা, দেখো আমার হাজব্যান্ডের কাজ দেখুন। আর বাড়ি ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো।
তাই সবার খিদে পেয়ে গেছে। তাই আমাদের মানে যেখানে আমরা মেন আমাদের গ্রাম আর কি, গ্রামে যে স্টপেজটা মেন পড়ে সেখানে মার্কেটে আমরা দাঁড়িয়ে মানে সবাই বসে আর কি, এখানে আমরা টুকটাক মানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবারই খিদে পেয়ে গেছে, কেননা বাড়ি গিয়ে করতে মানে অনেকটা দেরি হয়ে যাবে, সবার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে আমাদের এখানকার ছোট্ট একটা মার্কেট, সন্ধ্যাবেলা টুকটাক এখানে সব স্ট্রিট ফুড পাওয়া যায়, যেমন চাউমিন, ঘুগনি টুগনি এইসব। এই যে দেখুন, তাহলে আমার এই ছোট ব্লগ কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন।